হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন যে এই দুনিয়ায় কত মানুষ বিভিন্ন ডিজিজে ভুগছে? হাই ব্লাড প্রেশার, সুগার, অ্যাংজাইটি, মাইগ্রেন, নেগেটিভ থিঙ্কিং, ফেয়ার, ওভার থিঙ্কিং, বিভিন্ন ডিজিজের হার দিন দিন বেড়েই চলেছে। আজ আমি আপনাদেরকে জানাবো যে আমরা আমাদের শরীরে কিভাবে রোগের সৃষ্টি করি, এবং আমি আপনাদের সাথে এটাও জানাবো যে আমরা আমাদের বডিকে কিভাবে হিল করে একটা হ্যাপি লাইফ এনজয় করতে পারি। নমস্কার, আমি মৃন্ময় মুখার্জি, একজন এনএলপি কোচ, লাইফ কোচ এবং দ্য পাওয়ার অফ পজিটিভ মাইন্ডসেটের প্রতিষ্ঠাতা। আমি শিক্ষা এবং কৌশলের মাধ্যমে মানুষকে শেখাই কিভাবে রোগমুক্ত, সুখী এবং আর্থিকভাবে সাফল্য অর্জন করা যায়। চলুন আজকের বিষয়ে আমরা আমাদের শরীরে কিভাবে রোগের সৃষ্টি করি, আমাদের শরীরকে হিল করতে পারবো। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, আমরা 90% রোগ আমরা নিজেরাই নিজেদের শরীরে সৃষ্টি করি। বহু বছর আগে মানুষ জঙ্গলে বাস করত এবং জঙ্গলে অনেক পরিশ্রম করত। জঙ্গলে শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। মানুষ বাঘকে ভয় পেত। যখন মানুষের সামনে বাঘ চলে আসতো, মানুষ 3টি কাজ করত: ফাইট, ফ্লাইট এবং ফ্রিজ। হয় বাঘের সাথে লড়াই করত, হয় বাঘের ভয়ে পালিয়ে যেত, আর তা না হয় বাঘের ভয়ে থমকে দাঁড়িয়ে যেত। কিন্তু এখনকার দুনিয়ায় কেউ জঙ্গলে বাস করে না, সবাই বাড়িতে বাস করে, বাড়িতে বসে বসে কাজ করে। এখনকার দুনিয়ায় বাঘ হলো স্ট্রেস, সম্পর্ক ভালো না থাকা, ইনকাম না থাকা। এইসব কারণের জন্য আমাদের ব্রেন ডেঞ্জার দেখে এবং ভয় পায়। আমাদের ব্রেন যখনই ভয় পায় বা ডেঞ্জার দেখে, তখনই একটা সিগন্যাল পাঠায় অ্যামাগডালা হরমোনকে, এবং আমাদের অ্যামাগডালা হরমোন আমাদের ওয়াচম্যানের কাজ করে। যখনই সে খবর পায়, সে মেন সিকিউরিটি হেড হাইপোথ্যালামাসকে খবর দেয় বা অ্যালার্ট করে। আমাদের মেন সিকিউরিটি হেড হাইপোথ্যালামাস ডিসিশন নেয় এবং কিছু কেমিক্যালকে আমাদের বডিতে ছড়িয়ে দেয়। এরপর F3 মুড অ্যাক্টিভেট করে। আমাদের বডিতে F3 মুড যখনই অ্যাক্টিভেট করে, তখনই আমাদের শরীরে 4টি জিনিস ঘটে। F3 মুড মানে হলো ফাইট, ফ্লাইট এবং ফ্রিজ। আমাদের শরীরে যে 4টি জিনিস ঘটে, সেই 4টি জিনিস হলো: 1, আমাদের পেটে ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয় বা কম করে দেয়। আমাদের ওই ব্লাড সাপ্লাই আমাদের পায়ে হাতে মাসলসে ইনজেক্ট করা শুরু করে দেয় আমাদের সিস্টেম। এর ফলে আমাদের F3 মুড অ্যাক্টিভেট হলে আমাদের তো ব্লাড দরকার। তখন আমাদের ব্রেন আমাদের সিস্টেমকে বলে, ভিতরের খাবার পরে ডাইজেস্ট করবে, ফার্স্টে বাইরের শত্রু থেকে বাঁচো। 2, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা ফোরহেড আমাদের লজিক, ইমোশন, আইডিয়া এগুলিকে পরিচালনা করে। যখনই F3 মুড অ্যাক্টিভেট হয়, তখন আমাদের ফোরহেড শাটডাউন হয়ে যায় এবং আমাদের লোয়ার ব্রেন বা লিম্বিক ব্রেন আমাদের বডিকে কন্ট্রোল করতে থাকে। এই জন্যই কিছু কিছু সময় আমরা ভয়ে বা রাগে অন্যদের সাথে অন্যরকম আচরণ করে ফেলি এবং তার কিছুক্ষণ পর মনে হয় এটা করে ভুল করলাম। 3, আমাদের F3 মুড যখনই অ্যাক্টিভেট হয়, আমাদের ইমিউনিটি সিস্টেমে ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয়। আমাদের ব্লাড সাপ্লাই বন্ধ হওয়ার পর আমাদের ব্রেন আমাদের সিস্টেমকে বলে যে ভিতরের জীবাণুকে ছাড়ো, ফার্স্টে বাইরের শত্রুকে মারো। 4, F3 মুড অ্যাক্টিভেট হলে আমাদের শরীরে অ্যাড্রেনালিন, কর্টিসল এদের মতো কিছু কেমিক্যালকে রিলিজ করে। আমাদের লিভারে সবসময় এক্সট্রা সুগার জমা থাকে এমার্জেন্সির জন্য। ওই সুগারকে বার করে করে আমাদের ব্লাডে পাম্প করতে থাকে। আমাদের ব্লাডের পাম্পিং প্রেসার যাতে ভালো হয়, তার জন্য আমাদের ব্লাড টিউবকে পাতলা করে দেয় এবং আমাদের হার্টবিটকেও একটু বাড়িয়ে দেয়। আমাদের সিস্টেম আমাদের একদিকে আমাদের মোটরের পাওয়ার বাড়াচ্ছে, অন্যদিকে আমাদের ব্লাড টিউবকে পাতলা করছে। এতে দুটো জিনিস হবে: এক, আমাদের ব্লাড টিউব ফাটবে, আর না হয় আমাদের মোটর চলে খারাপ হয়ে যাবে।
বন্ধুরা, একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের বিভিন্ন রোগের প্রবলেম, আমাদের বিভিন্ন রোগের সূত্রপাত আমাদের পেট থেকে। আমাদের যে কোনো রোগ, আমাদের শরীরে যে কোনো রোগ বড় হওয়ার আগে আমাদের সবার প্রথমে সিগন্যাল দেয় আমাদের পেটে। আমাদের খাবার হজম না হওয়া, পেট খারাপ হওয়া, এইসব কারণগুলি আমি আপনাদেরকে বলবো। আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে এবং আমাদের বডিকে হিল করার জন্য আমি আপনাদের সাথে একটা টেকনিক শেয়ার করব। এই টেকনিকটি খুবই পাওয়ারফুল টেকনিক। এই টেকনিকটি ইউজ করে আমরা আমাদের বডিকে হিল করতে পারবো। আমাদের বডিকে হিল করতে হলে সবার প্রথমে আমাদের যে রোগের যে প্যাটার্ন, আমাদের রোগের যে ওল্ড প্যাটার্ন নিউরনে পড়ে আছে, সেই নিউরনের ওল্ড প্যাটার্নগুলিকে ব্রেক করে নতুন প্যাটার্ন ইনস্টল করতে হবে। আর নিউরনের নতুন প্যাটার্ন ইনস্টল করার জন্য বিভিন্ন টেকনিক আছে। এই টেকনিকগুলির মধ্যে একটা টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ ওই টেকনিক আপনাদেরকে শেখাবো, আপনাদের সাথে বলবো যে কিভাবে আমরা আমাদের নিউরনের ওল্ড প্যাটার্নকে ব্রেক করে নতুন প্যাটার্ন ইনস্টল করা যায়। এবং আমরা এই টেকনিকের মাধ্যমে আমরা আমাদের বডিকে কিভাবে হিল করব। চলুন শুরু করা যাক। একটা শান্ত জায়গায় সোজাভাবে মনোযোগ সহকারে রিল্যাক্সভাবে বসুন। স্পাইন সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে। রিল্যাক্সভাবে বসুন এবং লম্বা শ্বাস নিন এবং আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। লম্বা শ্বাস নিন এবং আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। এইভাবে 2-3 বার করুন। এইবার আপনার সমস্ত মনোযোগ আপনার হার্টের ওপর নিয়ে আসুন। আপনার সমস্ত ধ্যান আপনার হার্টের ওপর নিয়ে আসুন। দেখুন আপনার হার্ট কেমন দেখতে, আপনার হার্টের কেমন কালার অনুভব করুন। ভালোভাবে অবজার্ভ করুন, দেখুন। আপনার হার্টবিটের কেমন শব্দ, কেমন আওয়াজ, ওটা ভালোভাবে অনুভব করুন। দেখুন, ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন আপনার হার্টবিটের আওয়াজটা। যদি আপনাদের মনোযোগ অন্য কোথাও চলেও যায়, আপনি আবার আপনার মনোযোগকে ওই হার্টবিটের ওপর নিয়ে আসুন। আপনার সমস্ত ধ্যানকে আপনার হার্টবিটের ওপর রাখুন। এইবার অনুভব করুন যে আপনার হার্ট আপনাকে দেখে হাসছে, আপনাকে বলছে যে আই এম হেলদি, আই এম হ্যাপি, আই এম হেলদি, আই এম হ্যাপি, জোরে জোরে বলছে। দেখুন আপনার হার্টের কি কালার, ওই কালারটাকে অনুভব করুন। আপনার হার্ট কিভাবে বলছে সেটা অনুভব করুন। কেমনভাবে বলছে? আপনার হার্ট জোরে জোরে বলছে আই এম হেলদি, আই এম হ্যাপি, এটা অনুভব করুন। আপনার হার্টের হাসি মুখ অনুভব করুন, ভালোভাবে অনুভব করুন। স্পাইন সোজা থাকবে, ঘাড় সোজা থাকবে। সোজাভাবে বসুন এবং রিল্যাক্সভাবে বসুন এবং মনোযোগ সহকারে ভাবুন, অনুভব করুন। এইবার অনুভব করুন ওই আওয়াজ আপনার সমস্ত শরীরে, সমস্ত অর্গান থেকে ইকো হচ্ছে। আপনার সমস্ত শরীর, সমস্ত অর্গান আপনাকে বলছে আই এম হেলদি, আই এম হ্যাপি, আই এম হেলদি, আই এম হ্যাপি। ভালোভাবে অবজার্ভ করুন, ভালোভাবে রিল্যাক্সভাবে এই মুহূর্তটি অনুভব করুন। দেখুন জোরে জোরে বলছে, আপনার সমস্ত অর্গান বলছে, আপনার সমস্ত শরীর থেকে বলছে যে আই এম হ্যাপি, আই এম হেলদি। অনুভব করুন,
এইবার আপনার সমস্ত ধ্যান আপনার হার্টবিটের উপর নিয়ে আসুন। আপনার সমস্ত মনোযোগ আপনার হার্টবিটের উপর নিয়ে আসুন এবং আস্তে আস্তে চোখ খুলুন। রিল্যাক্স ভাবে আস্তে আস্তে চোখ খুলুন। এইবার কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের এই টেকনিক করে কেমন ফিল হলো। কমেন্ট করে জানান যে এই টেকনিক আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, এরকম পাওয়ারফুল কন্টেন্ট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে।